আসসালামু আলাইকুম। আজমা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে রেসিপি বেগুনের সাথে ছোট চিংড়ি। আমি এখানে শিং বেগুনগুলোকে টুকরো করে কেটে নিলাম। এই বেগুনকে আমরা অনেকে লম্বা বেগুনে চিনি। এই বেগুনকে যে যে নামে চিনি। বেগুনের সাথে নিয়ে নিলাম একদম ছোট ছোট চিংড়ি মাছ, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইসা মাছ। এখন মাছগুলোকে আমি মেরিনেট করব। সাথে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। অল্প সময় নিয়ে ভালো করে মাছগুলোকে মেরিনেট করে নিব। মাছগুলোকে ভালো করে মেরিনেট করা হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিব। এখন একটি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 20 থেকে 25 স্পুনের মতো সরিষার তেল, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হৌরার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সবগুলো চিংড়ি মাছ। তবে 3 থেকে 4 মিনিট আমি মাছগুলোকে ভেজে নিব। ঠিক যখন এরকম কালার আসবে তখন বুঝে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 স্পুনের মতো সরিষার তেল। আজকে সম্পূর্ণ রান্নাটাই হবে সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেগুনগুলো, সাথে দিয়ে দেব 1 চামচ হলুদ। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেবো 1 চামচ লবণ। বেশি সময় নিয়ে বেগুনগুলোকে ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজবো। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে যখন এরকম কালার চলে আসবে তখন উঠিয়ে নিব। একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো 8 থেকে 9 স্পুনের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা হালকা একটু ভেজে নিব। সাথে দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। সাথে দিয়ে দিব অল্প পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দিব সবগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি মাছ থেকে যখন তেলটা বেশি উঠবে তখন দিয়ে দিব অল্প পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখুন চিংড়ি মাছ থেকে তেলটা কিভাবে বেশি উঠেছে। এখন দিয়ে দিব বেগুনগুলো। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে গরম পানি। গরম পানি দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে নিব। সাথে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ কাটা। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা কুচি, যা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি হজর পাতা। চিংড়ি মাছের সাথে বেগুনের সেই স্বাদ এই সিজনে একবার হলেও বাসায় ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই বেশি বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।